এক ছিল এক রাজকুমারী, যার নাম ছিল রূপসী। ছোটবেলা থেকেই তার সৌন্দর্যের খ্যাতি ছিল চারদিকে। মনের দিক থেকেও সে ছিল সবার চেয়ে আলাদা, অত্যন্ত দয়ালু, মায়াবী আর স্নেহশীলা। কিন্তু এই সৌন্দর্যের পেছনে ছিল একটি রহস্য। কেউ জানত না, কিন্তু রাতে রূপসীর চেহারা বদলে যেত। দিনমজুর আর সাধারণ মানুষের সাথে মিলেমিশে চললেও রাত্রি নামলে সে রাক্ষসীর রূপ ধারণ করত। প্রাসাদের কোনো লোকই জানত না এই সত্যি। এমনকি রূপসীর পরিবারও জানত না। রূপসী নিজেই প্রথমবার বিষয়টি টের পায় যখন সে 10 বছরের ছিল। একদিন রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। সেদিন সে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখে আঁতকে ওঠে। তার নরম মুখমণ্ডল যেন হঠাৎ করে কঠিন আর ভীতিপ্রদ হয়ে গিয়েছে। তার নাকটা লম্বা হয়ে গিয়েছে, চোখগুলো রক্তলাল, আর দাঁতগুলো লম্বা আর ধারালো। ভয় পেয়ে সে নিজের ঘরে ফিরে গিয়ে সারারাত কাঁপতে থাকে। পরদিন সকালে তার চেহারা আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু প্রতি মাসে পূর্ণিমার রাতে সে একই রকম ঘটনা ঘটতে শুরু করে। সে বুঝতে পারে এই রহস্যজনক বদলের পেছনে কোনো অলৌকিক শক্তির হাত রয়েছে। তাই সে এই গোপন সত্যিটা কাউকে জানায় না, কারণ জানলে রাজ্যের সবাই তাকে ভয় পাবে। রূপসী তার এই গোপন অভিশাপের কথা জানতে গিয়েছিল এক বৃদ্ধ মুনিঋষির কাছে। মুনি জানালেন, রূপসীর জন্মের সময় তার উপর এক দুষ্ট সাধু অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি দিনের বেলায় সুন্দরী থাকলেও রাতে রাক্ষসীর মতো চেহারা ধারণ করবে। কি সেই অভিশাপের কারণেই রূপসী রাতের বেলা রাক্ষসীর রূপ নেয়। তবে এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। আর সেই উপায় হল, যদি কেউ রূপসীকে তার রাক্ষসীর রূপ দেখেও ভালোবাসে, তবে সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই কথা শুনে রূপসী খুবই দুঃখ পেল। সে ভাবল, রাক্ষসীর চেহারা দেখেও কে ভালোবাসবে আমাকে? তবে সে আশা ছাড়ল না। ধীরে ধীরে সে বুঝতে শিখল, ভয় পেলেও সে আসলে নিজের এই রূপের নিয়ন্ত্রণ করতে পারে। রাতে যখন সে রাক্ষসীর রূপ নেয়, তখন তার ভেতরের মানুষটি রয়ে যায় আগের মতোই। একদিন রাজ্যের অন্য এক রাজপুত্র, যার নাম ছিল রণবীর, সে রূপসীর রাজ্যে এসেছিল। রূপসীর সৌন্দর্যের গল্প শুনে সে প্রথমেই মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে দেখা করার জন্য পা বাড়ায়। দুজনের মধ্যে আলাপ হয় এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তবে রূপসী তার অভিশাপের কথা রাজপুত্র রণবীরকে বলেনি। কিছুদিন পর রণবীর রূপসীর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে। সে সাহস করে রূপসীকে তার ভালোবাসার কথা জানায়। কিন্তু রূপসী তাকে সরাসরি কিছু না বলে শুধু এটাই বলে, আমার জীবনে এমন কিছু রহস্য আছে যা শুনলে তুমি হয়তো আমাকে ত্যাগ করবে। আমি চাই না তুমি সেই রহস্যগুলো জানো। রণবীর অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার জীবনের কোনো বিষয় আমার থেকে লুকিয়ে রাখার প্রয়োজন নেই। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এমন কথা শুনে রূপসী স্থির করে যে এবার সে রণবীরকে সব বলবে। সে রণবীরকে জানায়, আমার উপর এক অভিশাপ রয়েছে। রাতে আমি রাক্ষসীর রূপ ধারণ করি। হয়তো তুমি আমাকে এখন ভয় পাবে, কিন্তু আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। রণবীর এক মুহূর্ত চুপ থাকে। তারপর সে বলে, তুমি যেরকমই হও, আমার কাছে তুমি তেমনি। তোমার ভেতরের মানুষটা কখনো বদলায়নি, তাই তোমাকে ভালোবাসার জন্য আমার আরও কোনো কারণের প্রয়োজন নেই। এমন কথা শুনে রূপসী খুবই খুশি হয়। সে রাতেই রণবীরকে নিয়ে চাঁদের আলোতে দাঁড়িয়ে রাক্ষসীর রূপে রূপান্তরিত হয়। কিন্তু রণবীর কোনো ভয় পায় না, বরং তার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলে, এটা তো তোমার অভিশাপ নয়, এটা তোমার অদ্ভুত সৌন্দর্য। রণবীরের এই ভালোবাসা এবং সাহস দেখে রূপসীর অভিশাপ ভেঙে যায়। সে চিরতরে তার রাক্ষসীর রূপ থেকে মুক্তি পায়। রূপসী এবং রণবীর সুখী জীবনের পথে পা বাড়ায়। তাদের এই ভালোবাসার গল্প রাজ্যে ছড়িয়ে পড়ে, আর সবাই বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা সব অভিশাপকে পরাস্ত করতে পারে।